নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ত্রিপুরা টেট 2 এক্সামের জন্য পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট থেকে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র এই টপিকটি থেকে 20টি ইম্পর্টেন্ট এমসিকিউর উপর একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এটা হচ্ছে 15 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে বিভিন্ন সাবজেক্টের উপর আমি আরো 14টি প্র্যাকটিস সেট করিয়েছিলাম। ওই ভিডিওগুলো আপনারা না দেখে থাকলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, গণতান্ত্রিক সরকার সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য? অপশন ক, গণতান্ত্রিক সরকার একটি বৈধ সরকার। অপশন খ, গণতান্ত্রিক সরকার ধীর, কম দক্ষ এবং সবসময় খুব প্রতিক্রিয়াশীল বা স্বচ্ছ নাও হতে পারে। অপশন গ, গণতান্ত্রিক সরকার জনগণের নিজস্ব সরকার। অপশন গ, উপরের সবগুলো। এখানে সঠিক আনসারটা হবে অপশন গ, উপরের সবগুলো, অর্থাৎ অপশন ক, অপশন খ এবং অপশন গ এই কথাগুলো সত্য। তাই আনসার হয়েছে অপশন গ, উপরের সবগুলো। কোশ্চেন নাম্বার 2, দেশ ব্যতীত সর্বত্র স্বৈরাচারের চেয়ে গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হয়। অপশন ক, ভারত ব্যতীত। অপশন খ, ভুটান ব্যতীত। অপশন গ, পাকিস্তান ব্যতীত। অপশন ঘ, নেপাল ব্যতীত। এখানে সঠিক আনসারটা হবে পাকিস্তান ব্যতীত সর্বত্র স্বৈরাচারের চেয়ে গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হয়। অর্থাৎ ভারত, ভুটান, পাকিস্তান, নেপাল এই 4টি দেশের মধ্যে পাকিস্তানের মধ্যে স্বৈরাচারকে অগ্রাধিকার দেওয়া হয় আর বাকি দেশগুলোর মধ্যে গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 3, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশে গণতন্ত্রের প্রতি সর্বাধিক সমর্থন রয়েছে? অপশন ক, ভারত। অপশন খ, নেপাল। অপশন ঘ, বাংলাদেশ। অপশন ঘ, পাকিস্তান। এখানে সঠিক আনসারটা হবে অপশন ক, ভারত। নিম্নোক্ত দেশগুলির মধ্যে, অর্থাৎ এই 4টি দেশের মধ্যে ভারত, আমাদের দেশ ভারতবর্ষের মধ্যেই গণতন্ত্রের প্রতি সর্বাধিক সমর্থন রয়েছে। আমাদের এইবারের লোকসভা ইলেকশনের মধ্যে, অর্থাৎ অষ্টাদশ লোকসভা ইলেকশনের মধ্যে 1.35 লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ ভোটার পিছু 1400 টাকা খরচ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 4, এই কারণগুলোর মধ্যে কোনটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে? অপশন ক, অন্যান্য দেশ থেকে সহযোগিতা। অপশন খ, জনসংখ্যার আকার। অপশন গ, সরকার কর্তৃক গৃহীত অর্থনৈতিক অগ্রাধিকার। অপশন গ, উপরের সবগুলো। এখানে সঠিক আনসারটা হবে অপশন গ, উপরের সবগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 5, সত্য বা মিথ্যা বলুন। ভারতে গণতন্ত্র সমান মর্যাদা এবং সমান সুযোগের জন্য সুবিধাবঞ্চিত এবং বৈষম্যের শিকার বর্ণের দাবিকে শক্তিশালী করেছে। উপরের বক্তব্যটি কি সত্য না মিথ্যা? এখানে সঠিক আনসারটা হবে অপশন ক, সত্য। ভারতে গণতন্ত্র সমান মর্যাদা এবং সমান সুযোগের জন্য সুবিধাবঞ্চিত এবং বৈষম্যের শিকার বর্ণের দাবিকে শক্তিশালী করেছে। কোশ্চেন নাম্বার 6, দেশ ব্যক্তির মর্যাদা এবং স্বাধীনতার প্রচারে অন্য যে কোনো ধরনের সরকারের চেয়ে অনেক বেশি উন্নত। অপশন ক, ধর্মতন্ত্র। অপশন খ, অলিগার্চি। অপশন ঘ, একনায়কতন্ত্র। অপশন ঘ, গণতন্ত্র। এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ, গণতন্ত্র। গণতন্ত্র ব্যক্তির মর্যাদা এবং স্বাধীনতার প্রচারে অন্য যে কোনো ধরনের সরকারের চেয়ে অনেক বেশি উন্নত। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সত্য বা মিথ্যা বলুন। গণতন্ত্র কেবল সংখ্যাগরিষ্ঠ মতামত দ্বারা শাসিত হয় না। অপশন ক, সত্য। অপশন খ, মিথ্যা। উপরের বক্তব্যটি কি সত্য না মিথ্যা? এখানে সঠিক আনসারটা হবে অপশন ক, সত্য। গণতন্ত্র কেবল সংখ্যাগরিষ্ঠ মতামত দ্বারা শাসিত হয় না, এর জন্য অন্যান্য বিষয়ের উপরও নির্ভর করে। কোশ্চেন নাম্বার 8, গণতন্ত্রে মিডিয়া কি ভূমিকা পালন করে? অপশন ক, সরকারি প্রচার করে। অপশন খ, বিরোধী দলগুলোর সমালোচনা করে। অপশন ঘ, সংবাদের মাধ্যমে জনগণকে বিনোদন দেওয়া। অপশন ঘ, নাগরিকদের অবহিত করা এবং তাদের সরকারি কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা। এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ, নাগরিকদের অবহিত করা এবং তাদের সরকারি কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করাই হচ্ছে মিডিয়ার কাজ। নেক্সট কোশ্চেন নাম্বার 9, নাগরিকদের কাছে জবাবদিহিতা হলো দেশের সবচেয়ে মৌলিক ফলাফল। অপশন ক, ধর্মতন্ত্র। অপশন খ, স্বৈরাচার। অপশন ঘ, গণতন্ত্র। অপশন ঘ, সমাজতন্ত্র। এখানে সঠিক আনসারটা হবে
অপশন ঘ গণতন্ত্র। নাগরিকদের কাছে জবাবদিহিতা হলো গণতন্ত্রের সবচেয়ে মৌলিক ফলাফল। কোশ্চেন নাম্বার 10, গণতন্ত্রে একজন নাগরিক যিনি জানতে চান যে সঠিক পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তিনি এটি খুঁজে পেতে পারেন। এটি দেশের বৈশিষ্ট্য। এটি কি স্বচ্ছতার বৈশিষ্ট্য, না স্বচ্ছতার অভাব, না অস্বচ্ছতা, না অস্পষ্টতা? এখানে সঠিক আনসারটা হবে এটি হচ্ছে স্বচ্ছতার বৈশিষ্ট্য। অর্থাৎ গণতন্ত্রে একজন নাগরিকের অধিকার আছে যে সঠিক পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, সত্য বা মিথ্যা বলুন। গণতন্ত্রে অর্থনৈতিক বৈষম্য খুব বেশি হতে পারে। অপশন ক মিথ্যা, অপশন ক সত্য। এখানে সঠিক আনসারটা হবে অপশন খ সত্য। গণতন্ত্রে অর্থনৈতিক বৈষম্য খুব বেশি হতে পারে। কোশ্চেন নাম্বার 12, 1950 থেকে 2000 পর্যন্ত বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দেশের মধ্যে সবচেয়ে কম ছিল। অপশন ক একনায়কতন্ত্রের অধীনে দরিদ্র দেশ, অপশন খ সকল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অপশন ঘ সকল স্বৈরাচারী শাসন, অপশন ঘ গণতন্ত্রের অধীনে দরিদ্র দেশ। এখানে সঠিক আনসারটা হবে অপশন খ সকল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। অর্থাৎ 1950 থেকে 2000 পর্যন্ত বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সকল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে সবচেয়ে কম ছিল। কোশ্চেন নাম্বার 13, একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক নেতারা দায়বদ্ধ। অপশন ক কর্পোরেশন এবং ব্যবসায়ীদের কাছে, অপশন খ বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর কাছে, অপশন গ মিডিয়া এবং আন্তর্জাতিক সংস্থার কাছে, অপশন গ দেশের মানুষের কাছে। এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ দেশের মানুষের কাছে। দেশের মানুষের কাছে রাজনৈতিক নেতারা দায়বদ্ধ। কোশ্চেন নাম্বার 14, নিচের কোনটি একটি গণতান্ত্রিক সরকারের অপরিহার্য ফলাফল? অপশন ক একক কর্তৃপক্ষের ক্ষমতা কেন্দ্রীকরণ, অপশন খ নাগরিকদের জন্য সীমিত অধিকার এবং স্বাধীনতা, অপশন ঘ সংঘাতের শান্তিপূর্ণ সমাধান, অপশন ঘ অনমনীয় সামাজিক শ্রেণীবিন্যাস। এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ বিরোধের শান্তিপূর্ণ সমাধান। এটাই হচ্ছে একটি গণতান্ত্রিক সরকারের অপরিহার্য ফলাফল। কোশ্চেন নাম্বার 15, গণতন্ত্রের প্রধান ফলাফল কি? অপশন ক অর্থনৈতিক উন্নয়ন, অপশন খ সামাজিক সমতা, অপশন ঘ রাজনৈতিক স্বাধীনতা, অপশন ঘ প্রযুক্তিগত উন্নতি। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ঘ রাজনৈতিক স্বাধীনতা। গণতন্ত্রের প্রধান ফলাফল হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। উপরের পয়েন্টগুলো থেকে এটাই হচ্ছে সঠিক আনসার, রাজনৈতিক স্বাধীনতা। কোশ্চেন নাম্বার 16, নিচের কোনটি গণতান্ত্রিক অধিকারের ফলাফল? অপশন ক মিডিয়ার সেন্সরশিপ, অপশন খ নাগরিকদের উপর নজরদারি, বৈষম্য থেকে সুরক্ষা, রাজনৈতিক দলগুলোর কঠোর নিয়ন্ত্রণ। এখানে সঠিক আনসারটা হবে বৈষম্য থেকে সুরক্ষা। কোশ্চেন নাম্বার 17, গণতন্ত্র সম্পর্কে সঠিক বক্তব্যটি চিহ্নিত করুন। এটি দুর্নীতিমুক্ত, গণতন্ত্র সামাজিক সংঘাত থেকে মুক্ত, দারিদ্র্য দূরীকরণে এটি সফল, এটি নাগরিকদের ব্যক্তিগত মর্যাদাকে সম্মান করে। এখানে সঠিক আনসারটা হবে অপশন ঘ এটি নাগরিকদের ব্যক্তিগত মর্যাদাকে সম্মান করে। কোশ্চেন নাম্বার 18, গণতন্ত্র নিশ্চিত করে যে মানুষের অধিকার আছে ভোট দিন এবং তাদের প্রতিনিধি নির্বাচন করুন, বিনামূল্যে শিক্ষা লাভ করুন, কর ছাড়াই নিজের ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করুন, নির্বাচিত ব্যক্তিদের জন্য বাক স্বাধীনতা। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ক ভোট দিন এবং তাদের প্রতিনিধি নির্বাচন করুন। গণতান্ত্রিক দেশের মধ্যে মানুষের অধিকার আছে ভোট দেওয়ার এবং তাদের প্রতিনিধি নির্বাচন করার। কোশ্চেন নাম্বার 19, গণতন্ত্রকে একটি উন্নততর সরকার হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে, এটি অর্থনৈতিক সমতা নিশ্চিত করে, এটি দ্বন্দ্ব সমাধানের একটি পদ্ধতি প্রদান করে। অপশন গ বিকল্প ক এবং খ। এখানে সঠিক আনসারটা হবে অপশন গ এটি দ্বন্দ্ব সমাধানের একটি পদ্ধতি প্রদান করে। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম লেখো। অর্থাৎ উদাহরণ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। অনেকদিন পর আমি পলিটিক্যাল সায়েন্সের উপর একটি ভিডিও নিয়ে এসেছি, কারণ এখন আমি বর্তমানে ফোকাস করছি শুধুমাত্র হিস্ট্রি এবং জিওগ্রাফি সিলেবাসটা শেষ করার উপর, কারণ এই দুটি সাবজেক্টের সিলেবাসই সবচেয়ে বড়। আপনারা যদি এরকম আরো ভিডিও চান পলিটিক্যাল সায়েন্সের উপর, তাহলে আপনারা আমাকে
মেসেজ বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে যারা টেট এক্সাম দেবে। এই ভিডিও টপিক থেকে কোনো রকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা জয়েন হতে পারেন এই চ্যানেলের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে আমি এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও ও পিডিএফ শেয়ার করে থাকি। লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।